যে আজ আমরা জ্ঞানে বিজ্ঞানে পরিপূর্ণ। আর যদি একটা ছোট বাচ্চাকে ডেকে এখানে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বাবু বলো তো পানির ধর্ম কি, আগুনের ধর্ম কি, এসিডের ধর্ম কি, ক্ষারের ধর্ম কি, ততক্ষণ সে কিন্তু উত্তর দিয়ে দেবে। আর যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি, তখন আর উত্তর আসবে না, হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর সারা বিশ্বটা গোলবাজ ফেলে হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। মানুষ এখানে বসে অপর প্রান্তে খবর মিনিট বা সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় নিজের খবরটা আমরা রাখি না। আমি এক জ্যোতির্বিজ্ঞানী খবর রাখি, যিনি প্রত্যেকদিন রাতে এই গ্রামে গ্রামে পাহারা দিতেন, ঘুরে বেড়াতেন। এইভাবে ঘুরতে 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 একদিন একটা কুয়াতে পড়ে যায়। বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তো গ্রাম বা মহল্লার মানুষ দল দল বেঁধে তাকে কুয়া থেকে উদ্ধার করে তুলে দেখছে যে তার কোমরটা ভেঙে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে এই গভীর রাত্রিতে তুমি এখানে আসলে কিসের জন্য? তো উত্তর দিচ্ছে যে আমি প্রত্যেকদিন রাত্রিতে সৌরজগতের গতিবিধি নিয়ে গবেষণা করি। তো মহল্লা মানুষ কি বলবে, বেটা ভণ্ড, পহেলা তোমার মহল্লা বা গ্রামের রাস্তার খবর তোমার জানা নাই, আর তুমি সৌরজগতের খবর রাখতে গেছো? বুজুর্গ দোস্ত, আজ আমরা সারা বিশ্বের খবর রেখেছি, দুঃখের বিষয় নিজের খবরটাই রাখিনি। আজ আমরা কি ভাবি, রমজান বিদায় মানে রোজা বিদায়, রমজান মাসে তারাবি বিদায় মানে বাকি 11 মাসে তাহাজ্জুদ বিদায়। বটে, যিনি রমজান মাসে পড়ব তিনি বাকি 11 মাসের উপর। কিন্তু রমজান চলে গেছে, আর খোঁজ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 99 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন মৃত্যু না হবে তুমি তোমার রবের ইবাদত করে যাও।